বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা 2021-এ এসএসসি পরীক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের পরীক্ষাটা ইনশাল্লাহ কখন হওয়ার কথা, মে জুনে তোমাদের পরীক্ষা হবে। আমরা অনলাইন ভিত্তিক ক্লাস করতেছি তোমাদের জন্য। আমি তোমাদের ইংরেজিতে বোঝাচ্ছি। গত দুটা ক্লাসের মধ্যে আমরা ন্যারেশনের প্রাথমিক অবস্থা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। আমরা বলছি 5 প্রকার সেন্টেন্স আর ন্যারেশন আমরা করে থাকি, তোমরা সবাই জানো। এর মধ্যে হয়তো তোমরা এটা বারে বারে চর্চা করেছো। আমরা প্র্যাকটিক্যালি খুব একটা করতে পারিনি, আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখায় দিব। তো খুব মনোযোগ সহকারে দেখবে, মনে করবে সামনেই আছে, কাছেই আছে। যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে সমস্যা হয়, আশা করি ইনশাল্লাহ তেমন সমস্যা হওয়ার কথা না। যদি কোনো সমস্যা হয় তা যোগাযোগ করবে। আমরা সবাই আমাদের যে লেসনগুলো পড়াই, আমরা যে শেখানোর চেষ্টা করি, সেগুলো তোমাদেরকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, চলে যাই আমরা প্রথমে আজকে যে ন্যারেশনটা করব, সিঙ্গেল ন্যারেশন মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর। অ্যাসার্টিভ বোঝানোর জন্য তোমাদেরকে আমি সবসময় চেষ্টা করি বেসিক নিয়ে শুরু করার, যাতে পরবর্তীতে বুঝতে কোনো সমস্যা না হয়। তো খেয়াল করি, আমরা দেখি কি লেখা আছে। অ্যাসার্টিভ মানে যে কমা ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা থাকবো, প্রথমে লেখা থাকবে একটা সাবজেক্ট লেখা থাকবে। সাবজেক্ট লেখার পর লেখা থাকবে একটা ভার্ব লেখা থাকবে, পর লেখার পর থাকবে অবজেক্ট অথবা এক্সটেনশন, লাস্টে ফুল স্টপ। এই তো ইনভার্টেড কমা শেষ। এর আগে বুঝাই দিছি আমরা দুইটা ক্লাসের ভিতরে কীভাবে। আমরা উদাহরণ দিই এখন। যেমন লেখা আছে রাজু said to Lubna, you are my best friend. আবার লেখলো কি, Mita said to me, I hid your red pen. Mother said to Luna, you did not. আচ্ছা, নেগেটিভটা একটু পরে করি, আমরা আগে অ্যাফার্মেটিভই করি। broke the plate. They said to you, you will you must attend the party. জাস্ট নমুনা হিসেবে আমরা একটা নিলাম। আর যখন আছে কীভাবে করতে হবে, এখন আমরা দেখতেছি এখানে লেখা আছে said to, এখানে লেখা আছে said to, এখানে লেখা আছে said to, এখানে লেখা আছে said to। একটু আমরা শুধু said দিয়ে একটা দেখাবো, চেষ্টা করবো। সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি। কীভাবে লিখছি দেখো, ইউ লেখা আছে,
আই লেখা আছে, সাবজেক্টটা শুরু, একটা সেন্টেন্স সাবজেক্টটা শুরু, এরপরে যে ভার্ব লেখা থাকে, লাস্টে ফুল স্টপ লেখা থাকে, এটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। এর আগের ক্লাসে আমরা দেখাই দিছি তোমাদেরকে, তোমরা এটা দেখেছো, কি দেখেছো যে এই সেট টু যে লেখা থাকে, সেট টু পরিবর্তে আমরা লিখি টোল্ড। সেট টু পরিবর্তে কী লিখলাম আমরা? আবার বলো, সেট টু পরিবর্তে কী লিখলাম? হ্যাঁ, সেট টুর পরিবর্তে টোল্ড। এই মনোযোগ সহকারে খেয়াল করবে, সেট টু পরিবর্তে টোল্ড। আর এই যে কমা উঠে যাবে, ইনভার্টেড কমা চলে যাবে, এখানে লিখতে হবে, এটা পরিবর্তে লিখতে হবে দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে এখানে কী লিখতে হবে? রাজু টোল্ড লুবনা দ্যাট। এতটুকু তো ক্লিয়ার? আমরা এই পর্যন্ত রিপোর্টিং ভার্বের কাজটা করছি, এই পর্যন্ত আমরা রিপোর্টিং ক্লিয়ার তো? আচ্ছা, রিপোর্টিং ভার্বে যখন আমরা কাজটা করছি তখন আমরা কি দেখছি, এই ইউ ধরে আমাদের ইউ ধরে অবজেক্টকে, আর ফার্স্ট পার্সন যেটাকে আমরা বলি ওইভাবে বলি না, ইউর ধরে অবজেক্টকে, আই মি মাই উই আস আওয়ার, এই 6টা ধরকে অবজেক্টকে, এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এর আগে। ইউ ধরবে অবজেক্টকে, অবজেক্টে যেখানে জায়গায় লেখা আছে লুনা, লুবনা লেখা আছে, লুবনা যেহেতু একটা মেয়ে, তাহলে এখানে লিখবো আমরা শি। কী লিখবো আমরা? শি। এখানে যদি লুবনা না থাকা, এখানে যদি রানা লেখা থাকতো, ছেলের নাম লেখা থাকতো, তখন আমরা কী লিখতাম? বলো, কী লিখতাম? হ্যাঁ, তখন আমরা এখানে ছেলের নাম লেখা থাকলে এখানে আমরা কী লিখতাম? এখানে আমরা হি লিখতাম। মেয়ে আছে দেখে শি। ইউ অবজেক্টকে ধরে, ইউ অবজেক্টকে ধরে, এখানে অবজেক্টের মধ্যে যে আছে, ইউটা যে প্রকৃতির আছে, যে প্রকৃতির কথাটা আবার কি? যে প্রকৃতির কথাটা হচ্ছে যে একটা নাউন বা প্রোনাউন 3টা ফর্মে থাকে, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। মানে ইউটা সাবজেক্ট আকার আছে, ভার্বের আগে আছে, সাবজেক্ট আকার আছে। তাহলে ইউ যাকে ধরবে ওর প্রোনাউন যেটা সাবজেক্ট ফর্ম, প্রোনাউনের যেটা সাবজেক্ট ফর্ম, লুবনার প্রোনাউন হচ্ছে শি, এর সাবজেক্ট ফর্ম হচ্ছে শি, আর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, এর পসেসিভ ফর্ম হচ্ছে হার। যেহেতু এখানে এই ইউটা সাবজেক্ট আকারে আছে, লুবনার সাবজেক্ট ফর্ম মানে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম হচ্ছে শি, এই জন্য আমি শি লিখছি। আর অ্যামিজার লেখা থাকলে লেখন লাগে ওয়াজ ওয়্যার। অ্যামিজার থাকলে কী লেখা লাগে? আবার বলো, অ্যামিজার থাকলে লেখা লাগে ওয়াজ ওয়্যার। এখন আমরা জানি সি এর সাথে ওয়াজ বসে না ওয়্যার বসে? বলো। হ্যাঁ, সি এর সাথে বসে ওয়াজ, সি ওয়াজ। এই বলছে মাই ধরে সাবজেক্টকে, মাই কাকে ধরে? সাবজেক্টকে। সাবজেক্টের জায়গায় কী লেখা আছে দেখো, সাবজেক্টের জায়গায় কী আছে? সাবজেক্টের জায়গায় লেখা আছে এখানে রাজু। তো রাজু ছেলে না মেয়ে? রাজু ছেলে না মেয়ে? রাজু হচ্ছে ছেলে, তাহলে মাই শব্দটা হচ্ছে পসেসিভ। রাজুর যে প্রোনাউনটা থাকে তার পসেসিভ, রাজুর প্রোনাউন হচ্ছে হি, রাজুর প্রোনাউন হচ্ছে কি? হি। কেন হি? কারণ রাজু একটা ছেলে। আর মাই শব্দটা হচ্ছে পসেসিভ ফর্ম, মাইটা হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে রাজুর পসেসিভ মানে হি এর পসেসিভ লিখতে দেবো। তাহলে হি এর পসেসিভ কী হবে তাহলে? হ্যাঁ, হি এর পসেসিভ হচ্ছে হিজ, হিজ বেস্ট ফ্রেন্ড। তাহলে কী হলো তাহলে? রাজু টোল্ড লুবনা দ্যাট শি ওয়াজ হিজ বেস্ট ফ্রেন্ড। ক্লিয়ার? এগুলোর পরে মানে একটা জিনিস খেয়াল রাখবা, যখন আমরা ন্যারেশন করব, যে প্রকার সেন্টেন্সে থাকবো, যখন এই সেন্টেন্সটা যখন ন্যারেশন করা হয়ে যাবে সবার শেষে, তখন আমরা গিয়া কী চিহ্ন দিব? ফুল স্টপ। এই বাক্য যদি ইন্ট্রোগেটিভ হয় তখনও ফুল স্টপ হবে, এটা যদি ইম্পারেটিভ তো ফুল স্টপ হবে, অপারেটিভ হলেও ফুল স্টপ, এক্সক্লেমেটিভ হলেও ফুল স্টপ। 5 প্রকার সেন্টেন্সে যে প্রকার সেন্টেন্সই থাকুক, 5 প্রকারের যে প্রকার যে সেন্টেন্সে থাকুক, তখন আমরা এটা কি লিখবো? পসেসিভ, লাস্টে কি এখানে ফুল স্টপ। ওকে, আচ্ছা, এবার নেক্সট এটা দেখি আমরা। আবার এই যে সেট টু, তোমরা ইতিমধ্যে হয়তো নিজে নিজে বলতেছ যে কী হবে। তাহলে ফার্স্টে মিতা লিখে নেই, মিতাকে, এই মিতা লিখলাম আমরা, মিতা। সেট টু পরিবর্তে কী লিখবো? হ্যাঁ বলো, সেট টু পরিবর্তে কি? সেট টু পরিবর্তে টোল্ড, এই মি কমাটা দ্যাট, আই ধরলো সাবজেক্টকে, সাবজেক্টের জায়গায় এখানে কী আছে বলো? সাবজেক্টের জায়গায় কী আছে? সাবজেক্টের জায়গায় আছে মিতা, মেয়ে নেই। সাবজেক্টের জায়গায় এখানে আই ধরতেছে মিতাকে, এনে আই সাবজেক্ট আকার আছে, তাহলে মিতার সাবজেক্ট ফর্ম মানে প্রোনাউন নেই। তো মিতা হলে তখন এখানে কী লিখবো তাহলে আমরা? সি। ভার্বটা প্রেজেন্ট ফর্ম লেখা আছে, মেইন ভার্ব লেখা থাকলে প্রেজেন্ট ফর্মে, এটাকে পাস্ট ফর্মে লেখা লাগে। নিডেড পাস্ট হচ্ছে নিডেড। ক্লিয়ার?
এখন আবার ওই যে পসেসিভ ফর্মে লেখা আছে, পসেসিভ ফর্ম এই ইওর লেখা আছে, ইওর ধরো অবজেক্টকে, মিকে ধরছে, ইওর নিজে পসেসিভ ফর্ম লেখা আছে, যাকে ধরবে তার পসেসিভ বানিয়ে দিতে হবে। তাহলে মেয়ের পসেসিভ ফর্মটা কি বলো? মেয়ের পসেসিভ হচ্ছে কি মাই। তোমরা অবশ্যই এটা জানো, তোমাদেরকে এর আগেও করানো হয়েছে, বোঝানো হয়েছে, তোমরা ক্লাস 9-এ থাকতেও বিস্তারিত করেছো পারো। তারপরে অনেকদিন পর বাহিরে তো রিহার্সেল একটু আর পর্যালোচনা কন্টিনিউ করতে করতে তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে দেখলাম মিতা টোল্ড মি দ্যাট শি নিডেড মাই পেন, শি নিডেড মাই পেন। আচ্ছা, আবার এরপর একটা দেখি মাদার সেড টু লুনা। মাদার সেড টু কি লেখা আছে? লুনা। তো মাদার সেড টু যদি লুনা লেখা থাকে এখানে, সেড টু পরিবর্তে আমরা তাহলে কী লিখবো জানি? টোল্ড। তাহলে লিখি টোল্ড মাদার। তারপর কী লিখলাম? সেড টু পরিবর্তে কী লিখলাম আমরা? টোল্ড। তারপর কী লিখলাম আমরা? লুনা। আমার এটা কী বসবো? দ্যাট। মাদার টোল্ড লুনা দ্যাট। ওকে। আচ্ছা, ইউ ধরে জন্য কাকে বললে এতক্ষণ পর্যন্ত শিখলাম? ইউ অবজেক্টকে ধরে, অবজেক্টের জায়গায় আছে লুনা, তাহলে মেয়ে আছে, মেয়ে থাকলে কী লিখতে হবে? শি। এখন এখানে ভার্বের দিকে তাকায় দেখো, এই লেখা আছে ব্রোক। ব্রেকের পাস্ট টেন্স ব্রোক। ভার্বটা যদি পাস্ট ফর্মে লেখা থাকে, ভালো করে শুনো, ভার্বটা যদি পাস্ট টেন্সে লেখা থাকে তাহলে একটা হ্যাড আর মূল ভার্বের পাস্ট ফর্ম লেখা লাগে। ভার্বটা যদি এখানে ব্রোক লেখা আছে, ব্রেকের পাস্ট টেন্স ব্রোক। যদি প্রেজেন্ট ফর্ম থাকতো তাহলে ভার্বটাকে পাস্ট ফর্মে লিখতাম। এই যেমন এর আগে আমরা লিখছি নিডটার প্রেজেন্ট ফর্ম, নিডের পাস্ট ফর্ম লিখছি নিডেড। এখন এটা তো পাস্ট ফর্মে লেখা আছে, আর যদি পাস্ট ফর্মে লেখা থাকে প্রথমে একটা হ্যাড লিখবো আমরা। আচ্ছা, লিখে নিয়ে আগে হ্যাড। হ্যাড লেখার পরে কি এই ভার্বটা পিপি, ব্রোকের পিপি হচ্ছে কি? ব্রোকেন। আর দি প্লেট, এটা পরিবর্তন হবে না। মনে রাখতে হবে নাউনের আমরা কোনো পরিবর্তন করব না। আমরা যদি কোনো ওয়ার্ড নাউন থাকে নাউনের পরিবর্তন করবো না। আর কি কি আরও কয়েকটা প্রোনাউন আছে, এটাকে আমরা বলছি যে আরও প্রোনাউন আছে যেগুলোর আমরা পরিবর্তন করবো না। সেই প্রোনাউনগুলো কি? যেমন লেখা আছে হি, লেখা আছে হি সংক্রান্ত, হি হিম হিজ। এখানে যদি কখনো হি হিম হিজ থাকে পরিবর্তন হবে না। এখানে যদি সি হার হার থেকে পরিবর্তন হবে না। এখানে যদি দে দে লেখা থাকে দে দেম দেয়ার, এগুলোর পরিবর্তন হবে না। অথবা কোনো নাউন থাকলেও পরিবর্তন হবে না। ক্লিয়ার না? আচ্ছা, এবার নিচেরটার মধ্যে আসি, দে সেড টু ইউ। দে সেড টু, দে সেড টু ইউ লেখা আছে, ভালো কথা। এই সেড টুর পরিবর্তে, তো সেড টুর পরিবর্তে আমরা কী লেখানোর কথা? দে টোল্ড। ইউ লেখা আছে ইউ। হ্যাঁ, কমার পরিবর্তে কী লেখার কথা? দ্যাট। দে টোল্ড ইউ দ্যাট। ক্লিয়ার? আচ্ছা, এই যে ইউ, ইউ যেন কাকে ধরে? অবজেক্টকে লেখা ধরে। আবার এখানে ইউ লেখা আছে, ইউ অবজেক্টকে ধরে, আবার এখানে ইউই লেখা আছে। তো ইউকে ধরছে, ইউ নিজে সাবজেক্ট আকার আছে, তাহলে এখানে ইউটা ইউ। ক্লিয়ার? আচ্ছা, এই যে কখনো যদি লেখা থাকে মাস্ট, মাস্টে যদি কখনো লেখা থাকে, মাস্টের পরিবর্তে তখন লেখা লাগবে হ্যাড টু। দুইবার তিনবার নিজে নিজে বলো, মাস্ট থাকলে কী লিখতে হবে? এই হ্যাড টু। এই যে অ্যাটেন্ড দ্য পার্টি। আশা করি আসাতে বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। সমস্যা হওয়ার কথা হয় না, তোমাদের যথেষ্ট শার্প ব্রেন, তোমরা এর আগে করেছো। এখন শুধু একটু আর একটু একটু মনে করিয়ে দেওয়া আর কি, একটু রিহার্সেল দিয়ে দেওয়া, একটু চর্চা করা। যাই হোক, আমরা তো এতটুকু নির্জয় করলাম। এইটার ভিতরে আর একটু ব্যতিক্রম কী কী আছে একটু দেখে নিই। একটু ব্যতিক্রম, এটা ব্যতিক্রম না, আসলে ঠিক না, ব্যতিক্রম না। আমরা একটু এটির মধ্যে এতে এখানে ওইটি মুছিয়ে দিলাম, আমরা এটুকুর মধ্যে মনে করে এটা রাখলাম। তখন তো আমরা সেট টু দিয়েছিলাম, দেখে টোল লিখছি, সেট থাকলে সেট, এটা আগে বলেছিলাম। তো একটা উদাহরণ দেখা দেয় তোমাদের বুঝতে, তাহলে সুবিধা হবে তোমাদের। যেমন লেখা আছে রাজু সেট,
রাজু সেড লেখে, রাজু সেড আই উইল গো টু রাজশাহী tomorrow. Mother said, Allah is Almighty. এটা এখানে বড় হাতে লিখলে চলে। They said, we can solve this problem. খেয়াল করো তাহলে বাবা, আরেকবার একটু দেখি আমরা। এখানে সেট লিখছি, বলছি সেট টু থাকলে সেট টু পরিবর্তে তুমি টোল লিখবা, কোনো সমস্যা নেই। যদি সেট থাকে আর এর পাশে একটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে সেট থাকলে তুমি সেটই লিখবা, অন্য কিছু লিখবা না। ক্লিয়ার? তো আসি আমরা, এই সেট লেখা আছে এখানে, রাজু সেট লেখা আছে, তো সেটই লিখলাম আমরা, এখানে অন্য কিছু লেখার দরকার নেই আমাদের। এই কমা ওইটা আবার কমা ইনভার্টেড সরা দিলাম, এটা পরে তারপর দ্যাট লিখলাম, ঠিকই আছে। আই ধরে সাবজেক্টকে, আই কাকে ধরে? সাবজেক্টকে। আই ধরছে সাবজেক্টকে ধরছে, সাবজেক্ট হচ্ছে রাজু। তাহলে কী লিখবো আমরা? সি। বলো কী লিখবো আমরা? সি লিখবো? অবশ্যই না, খবরদার। আমি তো জানোই আমি কথায় কথায় একটু টেস্ট করার চেষ্টা করি, যদি এখন তোমরা কাছে নেই। আই সাবজেক্টকে ধরছে, সাবজেক্ট হচ্ছে রাজু, রাজু যেহেতু ছেলে তখন এখানে আমাদের কী লিখতে হবে? হি। এই উইল লেখা থাকলে কী লিখবে? উড। শ্যাল বা উইল লেখা থাকলে আমরা সাবজেক্টের পরে উড লিখে দেবো। শোন, উড লিখব, উড গো টু রাজশাহী। এই টুমোরো লেখা আছে একটা, দেখো টুমোরো লেখা আছে, দেখা যায় ওই যে টুমোরো। এই টুমোরো যদি কখনো লেখা থাকে, বলো কী লেখতে হয়? টুমোরো থাকলে লেখা লাগে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বা দ্য লাস্ট ডে। টুডে থাকলে দ্যাট ডে, আর টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। ক্লিয়ার? আচ্ছা, বলেছি এখানে লাগছে মাদার সেড। তো মাদার সেড, মাদার সেডই লিখি আমরা, মাদার সেডই লিখলাম। এ কমা ইনভার্টেড কমা উঠাই দিলাম, কী লিখলাম আমরা? দ্যাট লিখলাম। এখন দেখো লেখা আছে কি? আল্লাহ ইজ অলমাইটি। যদি কখনো চিরন্তন সত্য, আল্লাহ ইজ অলমাইটি, এগুলো কখনো চিরন্তন, অথবা কোনো প্রবাদ বিকলে এখানে লেখা আছে। সাপোজ কি লেখা আছে? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অয়েল ইজ লাইটার দেন ওয়াটার, পানির চেয়ে তেল হালকা। অথবা লেখা আছে দ্য মুন সাইন্স অ্যাট নাইট। সায়েন্স মানে হচ্ছে কী জানতো? চন্দ্র রাত্রে কিরণ দেয়। এই যে যদি অভ্যাসগত কথা বা চিরন্তন কথা যদি কখনো লেখা থাকে, তখন এখানের মধ্যে কোনো কিছু পরিবর্তন করা লাগে না, যা আছে তাই বসি। তো এখানে আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ তো এমনিও পরিবর্তন হবে না, আল্লাহ আল্লাহই থাকবে। ইজ তা ওয়াজ হওয়ার কথা ছিল, এখন যেহেতু চিরন্তন সত্য হবে না, এই অলমাইটি। আশা করি বুঝতে পারছো? তো আমরা একটু একটু বলছি, ওই আগেরটা যেটা আছে ওইটা এরকমই একটু একটু যে 19-20 যেখানের মধ্যে অনেক সময় বুঝতে যদি সমস্যা হয়, এই জন্য আমরা একটু এই অন্যগুলো দেখা দিচ্ছি। আসলে মনে করতেছি যে কম ক্লাসের মধ্যে হয়তো ক্লাসটা শেষ করে দেবো, কিন্তু ব্যাখ্যামূলক যে না দেখা দেখে একটা করে দিলাম, পরে দেখলো যে অনেক সমস্যা হলো। এই জন্য আগের থেকে প্রিপারেশনটা, আগের থেকে প্রস্তুতিটা একটু বেশি ভালো হইলে বলছো, আর একটু বেশি ভালো করে নিতে হবে। আচ্ছা, এখন এখানে দেখতেছি উই ক্যান সলভ, আবার লেখা আছে দে সেট। তো দে সেটই লিখলাম আমরা, এখানে আর টোল লিখুন না। সেট টু লেখা থাকলে তখন টোল লিখতাম,
মামা ইনভার্টেড কমা উঠাই দিলাম, আমরা দ্যাট বসাইলাম, দ্যাট বসে উই লেখা আছে। এই পাশের মধ্যে 6টা ইনভার্টেড কমার ভিতরে মানে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি 6টা প্রোনাউন লেখা থাকে, আই, মি, মাই, উই, আস, আওয়ার, 6টা। আই, মি, মাই, আই এর 3 ফর্ম, আই, মি, মাই, উই এর 3 ফর্ম, যেটাকে আমরা উই সাবজেক্ট ফর্ম, যেটাকে ফার্স্ট পারসন বলি, আইকে ফার্স্ট পারসন বলি, আর হচ্ছে উইকে ফার্স্ট পারসন বলি আমরা। আই এক বচন, উই বহু বচন। আই এর 3টা ফর্ম, আই, মি, মাই, উই এর 3টা ফর্ম, উই, আস, আওয়ার। এই 6টার একটা যদি এখানে থাকে, তো এই 6টা ধরে সাবজেক্টকে। আর এই পাশের মধ্যে আমরা যেটা সেকেন্ড পারসন ইউ বলি, ইউ হলো সেকেন্ড পারসন, ইউর না কিন্তু। তারপর ইউ আর ইউর এই দুইটা ধরে এই পাশের অবজেক্টকে ধরে। তাহলে এখানে দেখো, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে উই, লেখা আছে উই। তো উই যেটা আছে, উই ধরে সাবজেক্টকে, সাবজেক্টের জায়গায় লেখা আছে দে। তো দে লেখা আছে, তাহলে আমরা এখানে উই যে সাবজেক্ট ফর্ম আছে, দের সাবজেক্ট ফর্ম দেই, তাহলে এখন আমরা দে লিখো। ক্যান থাকলে কী লেখা লাগে? কুড। আবার বলো, ক্যান থাকলে কী লেখা লাগবে? কুড। দে কুড সলভ একটা জিনিস। ওইখান থেকে নিচে দেখো দাগ দিয়েছি, আমরা নিচে দাগ দিছি, তো এই লাল কালি দিয়ে দিই, এই দাগ দেওয়া মার্ক করা যে দেখো ওখানে লেখা আছে দিস। রিপোর্টেড স্পিচের ভিতরে যদি কখনো দিস শব্দটা লেখা থাকে, তখন এখানে যখন আমরা এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট করতেছি দিসের পরিবর্তে, তখন আমরা কি লিখি? মনে আছে নিশ্চয়ই, নাইন থাকতে তোমরা করছো। দিস থাকলে তখন আমরা এখানে লিখি দ্যাট। 9, 10 2 বছর হয় দ্যাট প্রবলেম। তাহলে কি দে সেড দ্যাট দে কুড সলভ দ্যাট প্রবলেম। অ্যাকচুয়ালি হচ্ছে কি জানো, যে ন্যারেশন যদি করতে চাই, কেউ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে বেশ বিস্তারিত বুঝা ফেলায়, তাহলে তার জন্য অন্যগুলো বোঝাটা খুব সহজ হয়ে যায়। কারণ এই পাশে যখন উত্তরটা লিখি, সবগুলো কিন্তু পরে গিয়ে অ্যাসার্টিভ হয়ে যায়। এর যদি কোনো বার্ডেন থাকে, এটা কোন প্রকারের সেন্টেন্স, এটার যদি কোনো বার্ডেন থাকে বা এটা আলাদা থাকে, তখন এটা আমরা আলাদা বোঝানোর জন্য আমাদের যে কাজটা করতে হয়, এই সেটের উপরে ওই জিনিসটা চাপায় দিই, আর বাকি সবগুলো অ্যাসার্টিভ হয়ে যায়। সেটের উপরে চাপায় দিই কীভাবে? বা সেটটাকে পরিবর্তন করে বুঝিয়ে দিই, এই সেটের উপরে বুঝিয়ে দিই যে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। এই সাইডে এখানে যখন আস লেখা থাকবো, তখন আমরা বুঝুম যে এই সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। এখানে যখন লেখা থাকবো রিকোয়েস্টেড, তখন আমরা বুঝুম যে এই পাশের মধ্যে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ছিল। এখানে যখন লেখা থাকলো অর্ডার, তখন মনে করবো এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ছিল। এখানে যখন আমরা দেখুন সাইডের পরিবর্তে যখন আমরা প্রপোজড, তখনও বুঝুম যে এখানে কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা লেটস দেওয়া শুরু হয়েছে। আর অপারেটিভ সেন্টেন্স এখন, তাহলে এখানে যদি উইশ লেখা থাকে, এখানে যদি প্রেড লেখা থাকে, তখনই বুঝুম যে এই পাশে সেন্টেন্সটা কিন্তু কী ছিল? অপারেটিভ সেন্টেন্স ছিল। এই সাইডের পরিবর্তে যখন এখানে আমরা গিয়ে দেখুন, কী দেখুন? এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ সরো, এক্সক্লেইমড উইথ পেইন, এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ, এক্সক্লেইমড উইথ সেম, এই যে কথাগুলো এক্সক্লেম সহ লেখা আছে, এই ওয়ার্ডগুলো যদি এখানে লেখা থাকে, তাহলে বোঝা পড়ম যে ওই পাশের সেন্টেন্সটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে ছিল। ক্লিয়ার না কথাটা? তো এই পাশের তো সবসময় আমাদের অ্যাসার্টিভ করে নিতে হয় সবগুলা। এই যার প্রবলেম সবগুলো সেটের উপর, সেট নিজের উপরে নিয়ে নেয়। ক্লিয়ার? আমরা নিশ্চিত বুঝতে পারছি।